আমি মনে করি এখনই শুরু করে দেওয়া উচিত, যেহেতু 10টা বেজে গেছে। যে যে না পাবে এটা ভিডিও দিয়ে দিব, ভিডিওটা দেখে নিবে ইনশাল্লাহ। শর্টকাট এটা সেরে দেয়, নাকি বলেন? এটাই ভালো হয় ভাই। জি ভাই, জি ভাই, এটা আলহামদুলিল্লাহ ভালো হইবো। যার যার মাইক্রোফোন অফ করে দেন, তারেক ভাই শুরু করেন। জি রেডি। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই গ্রুপে অনেক মানুষ আছেন যারা বন্দিশ আক্রান্ত। বন্দিশ, রজত, কর্মে বাধা, যেটাই বলেন সবই বন্দিশের মধ্যে। বিষয়টা হয়েছে কি, অনেক ভাবে মানুষের বন্দিশ লাগতে পারে। যেমন আপনি যদি নিরীহ কারো উপর আঘাত করেন বা কারো ক্ষতি করেন, অন্যের হক নষ্ট করেন, এটা অটোমেটিক আপনার বন্দিশ লেগে যাবে। পশু পাখিকে যদি আপনি মারেন, একটা কুকুর রাস্তায় শুয়ে আছে, শুয়ে থাকাটা হক, আপনি ওরা লাথি মারলেন, ওর আপনি ওর হক নষ্ট করলেন, এ কারণে বন্দিশ লাগতে পারে। কোন তান্ত্রিক আপনার কর্মে বন্দিশ লাগাইতে পারে, অনেক ভাবে বন্দিশ লাগতে পারে। বন্দিশ লাগার কোনো নাই, যে একটা দিয়ে লাগবে এমনটা না, হাজারো ভাবে বন্দিশ লাগতে পারে। তো যে কোনো বন্দিশকে কাটার জন্য আজকে আমি আপনাদের একটা আমল দিব, কারণ আমি দেখছি অনেকেরই পরীক্ষা করে দেখছি যারা এখনো বন্দিশের শিকার আছে। খুব সুন্দর একটা আমল আমি আপনাদের বলে দিচ্ছি। বিষয়টা আপনার আগে বোঝেন, বোঝার পর এই আমলটা সকলেই করবেন, ইনশাল্লাহ উপকৃত হবে। যত প্রকারের বন্দিশ আছে সব বন্দিশ, এরপরে আলাপ আলোচনা করব তিনি রিজিকের বাধা নিয়ে। কিভাবে রিজিকে বাধা থাকে, বা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রিজিক পাচ্ছেন না, বা আপনার প্রয়োজন যেটা সেটা আপনি পূরণ করতে পারতেছেন না, এইটা যাতে পুরোটা পূরণ হয়, এই কারণে আর একটা ক্লাস দিব। আজকের ক্লাসটা হলো শুধু বন্দিশের উপরে। জিনেরা আপনারা বন্দিশ লাগাইতে পারে, কোন তান্ত্রিক বন্দিশ লাগাইতে পারে, আপনার কৃত কর্মের কারণে বন্দিশ লাগতে পারে। মানে কি কারণে বন্দিশ লাগবে, যে কারণেই বন্দিশ লাগবে, সব বন্দিশকে কেটে ফেলার 7 দিনের একটা সাধনা দিচ্ছি আমি। সবাই এটা দেখবেন, যারা যারা এই করবেন না, বুঝতে পারবেন না, তাদের আমি রেকর্ড দিয়ে দিব, রেকর্ড ইনশাল্লাহ দেখে নেবেন। এটা সবার জন্য উন্মুক্ত, যত মানুষ আছে যে দেখবে তার জন্য এটা উন্মুক্ত ইনশাল্লাহ। কারণ আপনি যদি বন্দিশ থেকে মুক্ত হইতে পারেন, আপনি ভবিষ্যতে আর আগাতে পারবেন। নাকি? কিভাবে বন্দিশ থেকে মুক্ত হবেন? যে কোনো বুধবার, বৃহস্পতিবার বা সোমবার দিন থেকে আমলটা করবেন। আমলের জন্য প্রয়োজন পবিত্র কাগজ, পবিত্র কলম, পবিত্র পোশাক, আতর, গোলাপ পানি এবং মোমবাতি আর আগরবাতি। প্রথমত এশার নামাজের পর তাই নামাজে বসে 3 বার তাওবা, 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করবেন। ওই রুমটায় সুগন্ধি করবেন, নিজের শরীরে আতর মাখবেন এবং ওই কাগজ আর কলম আপনার সামনে রাখবেন। কাগজ আর কলম আপনার সামনে রাখবেন। আপনি সামনে রাখার পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ, নফল নামাজ আদায় করবেন। আদায় করার পর 3 বার তাওবা, 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে রুমটাকে ওইভাবে রুমের পরিবেশ ওইভাবে বজায় রেখে আগরবাতি মোমবাতি জ্বালাবেন। জ্বালাইয়ে করবেন আপনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা কাগজে 7 বার, 3 বার বা 5 বার লিখবেন। লিখে আপনি আদেশ দিবেন, হে এই কালামুকের মাহফিল ফেরেশতাগণ, আপনারা আল্লাহর হুকুমে আমার উপরে থাকা সকল বন্দিশ, তাবিজ তমা, জাদুটোনা, সমস্ত সেহের কেটে খান খান করে দিন। এখানে দিবেন এখানে দিবেন দোহাই এই পবিত্র কালামের সাথে। আপনি এটা লিখবেন, আপনার নাম লিখবেন এবং আপনার ঠিকানা লিখবেন, মানে ফুল অ্যাড্রেস, আপনার নাম, ঠিকানা, পিতা মাতার নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই কাগজটার দিকে তাকাইয়ে আপনি 108 বার 108 বার এই কালামটা তিলাওয়াত করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এইটা তেলাওয়াত করবেন। আর আদেশটা লিখবেন, হে এই কালামের সাথে মক্কেলগণ, আপনার আল্লাহর হুকুমে আমার উপরে থাকা সমস্ত, আমি অমুকের ছেলে অমুক, অমুকের উপরে থাকা সমস্ত বান্দা, বিছানা, জিনের বন্দিশ, সমস্ত কিছু কেটে খান খান করে দাও, দোহাই
দোহাই এই পবিত্র কালামে, এটা লিখবেন। লেখা পর ওই কাগজটার দিকে, ওই কাগজটা আপনি ডান হাতে ধরবেন, এক হাতে তসবি ধরবেন। ধরার পর রুমটা হালকা আলোকিত করবেন, যে মোমবাতি জ্বালাবেন, ধরেন একটা মোমবাতি জ্বালালেন, হালকা আলোকিত হলো। ধরার পর আপনি ওই কাগজের দিকে তাকিয়ে তাকিয়ে 108 বার এই দোয়াটা তেলাওয়াত করবেন আর আদেশ নামাটা পাঠ করবেন। 108 বার তেলাওয়াত করার পর কাগজটার উপরে 3টা ফুঁক দিবেন। ফুঁক দিয়ে যদি সম্ভব হয় প্রথম কাগজটা আপনি কোনো কবরস্থানে ফেলে দিবেন। কবরস্থানে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর এ হলো প্রথম দিন। দ্বিতীয় দিন যদি সম্ভব হয় আপনি ওই কাগজটাকে নদীতে বা প্রবাহমান পানিতে ফেলে দিবেন। করার পর একদিন তো আপনি কবরস্থানে দাফন করে দিবেন, আর যে 6টা থাকে এটা হলো 7 দিনের আমল। এই 6টা কাগজ আপনি প্রত্যেক দিন পানির মধ্যে ফেলে দিবেন, প্রবাহমান মধ্যে। আপনার উপরে যত ধরনের বন্দিশ থাক সমস্ত বন্দিশ ইনশাল্লাহ কেটে যাবে। এবং এই কালামটা আপনি প্রত্যেকদিন সকাল সন্ধ্যা 3 বেলা 7 বার করে 7 বার পাঠ করবেন, বুকে 3টা ফুঁক দিবেন। এইভাবে আমলটা কন্টিনিউ চালাই যাবেন। এই হলো বন্দিশ। বন্দিশ থেকে মুক্ত থাকার জন্য অলরেডি যার উপরে বন্দিশ আছে আপনারা করবেন। আপনারা 49টে কুলের পাতা নিবেন। 49টে 49টে বড়ের পাতা নিবেন। পাতা নিয়ে প্রত্যেকটা বড়ের পাতার উপরে 3 বার করে সূরা কাউসার তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর ওই বড়ের পাতাগুলো পানির মধ্যে ফেলবেন। 7 মসজিদের পানির প্রয়োজন আছে। যদি কেউ 7 মসজিদের পানি না পান তাহলে 7টা পুকুরের পানি দিবেন। যদি তাও সম্ভব না হয় আপনি ফ্রেশ বৃষ্টির পানি নেবেন। নিয়ে আপনি এটা করবেন। ওই 49টা বড়ের পাতা নিয়ে প্রত্যেকটা বড়ের পাতার উপরে 1 বার করে 3 বার করে সূরা কাউসার তেলাওয়াত করবেন, 3টা ফুঁক দিবেন। এইভাবে 49টা বড়ের পাতাকে রেডি করবেন। এবং এরপর এই পানি আর ওই পাতা আপনি একটা হাঁড়িতে হোক, যেভাবে হোক আপনি পানিটা জাল করবেন, যেমন মৃত মানুষকে গোসল করা ওইরকম জাল করে ওই পানিটাকে আপনি তৈরি করবেন। ওই পানিটা আপনি অন্য পানির সাথে মিশাবেন। ওইখান থেকে 1 বোতল পানি আপনি তুলে রাখছেন, যে পানিটা আপনি খাবেন এবং কমসে কম 41 দিন গোসল করবেন। এই পানি দিয়ে আপনি গোসল করবেন, খাবেন, গোসল করবেন, খাবেন এবং গোসল করবেন। আপনার বাসা বাড়িতে ছিটাবেন এবং কাপড় চোপড়ও ছিটাবেন প্রত্যেকদিন 41 দিন। ইনশাল্লাহ আপনার উপরে থাকা সমস্ত কুফরি কালাম জাদু মন্ত্র সব নষ্ট হয়ে যাবে। ওই পানিতে আপনি যে পানিটা আপনি দিবেন বৃষ্টির পানি, ওই পানিতে আপনি প্রথম প্রথম 41 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। 41 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন এবং প্রত্যেক 4 কুল 41 বার করে ওই পানিতে 7টা করে ফুঁক দিবেন এবং আদেশ দিবেন যে কালাম হাফেজের মাহফুজান আপনার আল্লাহর হুকুমে আমার শরীর থেকে এই জাদুটনা দূর করে দেন। এইভাবে আপনি আমলটা করবেন। আমলটা করলে কি হবে, আপনার উপরে যদি কেউ কোনো জাদু করে এই জাদু কেটে যাবে। কবরে হোক, শ্মশানে হোক, সব জাদু ইনশাল্লাহ কেটে যাবে। একসাথে আপনাদের 3টে আমল চালাই যেতে হবে। এক, এই রাতের আমলটা করতে হবে। দ্বিতীয়, পানির আমল কুল পাতা এটা করতে হবে। এবং 41 দিন পানিটা খাবেন, পানি দিয়ে গোসল করবেন, আপনার বাসা বাড়িতে ছিটাবেন। যত প্রকারের জাদু হোক, জিনের আসর হোক, বন্দিশ হোক, সব কিছু ইনশাল্লাহ কেটে কেটে যাবে। আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনারা যদি বুঝতে না পারেন আমি আবারও বলি। ধরেন আপনার উপরে জিনের জাদু বা বন্দিশ, মানুষ বন্দিশ করে বা যে কোনো কর্মের কারণে যদি বন্দিশ হয়ে যায়, প্রথমত আপনি যে কোনো বুধবার, বৃহস্পতিবার, সোমবার ঈশান নামাজের পর নামাজে বসে কেবলামুখী হয়ে 3 বার তাওবা 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করবেন। এই আমলের জন্য দরকারি প্রয়োজনীয় জিনিস হলো একটা পবিত্র কলম, একটা কাগজ এবং মোমবাতি, আগরবাতি, গোলাপ পানি, আপনার শরীরে আতর মেখে নেবেন। এরপর কেবলামুখী হয়ে নামাজে বসে ওই কাগজটাতে আপনি লিখবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা লিখবেন এবং আদেশ দিবেন এই কালামটার মাহফুজ চেষ্টাগণ আপনারা আল্লাহর হুকুমে আমার শরীরে থাকা সমস্ত জিন জাদু টোনা ও জিনের বন্দিশ সমস্ত সিহির রজাতের দোষ কেটে খানখান করে দেন। এইভাবে আপনি 3 বার 7 বার আপনি 3 বার 7 বার বা 5 বার আরবিটা লিখবেন। আরবিটা লিখে 1 বার আদেশ লিখবেন। ব্যাস, আপনার কাগজে লেখা হয়ে গেল। এরপরে আপনি ওই কাগজটা লিখে দিকে
আপনি 108 বার ডান হাতে কাগজটা ধরবেন, 108 বার দেখে দেখে পাঠ করবেন। তো যেটা লিখছেন কাগজে পাঠ করবেন এবং 3টা ফুঁক দিবেন। ওই কাগজটাকে আপনি কোনো কবরস্থানে দাফন করে দিবেন। আর পরপর যে এই আমলটা চালাই যেতে হবে 7 দিন। পরপর যে 8 6 দিন থাকবে, এই 6 দিন একই সেম একইভাবে আপনি আমল করবেন। আমল করে এই কাগজটা আপনি প্রবাহমান নদীতে ফেলে দিবেন, 6 দিনে নদীতে ফেলে দিবেন। ইনশাল্লাহ আপনার 1 নম্বর আমল শেষ। এবার 2 নম্বর আমল পানি এবং ফুলের পাতা। আপনি 7 মসজিদের পানি, না হয় 7 ঘাটের পানি, না হয় বৃষ্টির পানি, বৃষ্টির পানির উপরে 41 বার, বৃষ্টির পানির উপরে আপনি 41 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে 7টা ফুঁক দিবেন। এরপর চারকুল প্রত্যেকটা 41 বার করে পরে 7টা করে ফুঁক দিবেন। আপনার পানির আমল শেষ। এরপর আসবে ফুলের পাতা। 49টা কুলের পাতা নিবেন বা বড়ের পাতা। বড়ের পাতা নিয়ে প্রত্যেকটা পাতার উপরে 3 বার করে সূরা কাউসার তেলাওয়াত করবেন, 3টা ফুঁক দিবেন। 49টা পাতাকে রেডি করবেন এবং পানি আর কুলের পাতা আপনার রেডি হয়ে গেছে। এরপর আপনি পানি আর কুলের পাতা জাল দিবেন। আগুনে জাল দিয়ে ওইখান থেকে একটু পানি রেখে দিবেন, যে পানিটা অন্য সময় ব্যবহার করবেন। আর বাকি যে পানিটা আছে অন্য পানির সাথে মিশিয়ে আপনি গোসল করে ফেলবেন। এমন জায়গায় গোসল করবেন যে পানিটা যাতে অপবিত্র কোনো জায়গা না যায়, আপনি এভাবে গোসল করে ফেলবেন। ওই পানি আপনি খাবেন, আপনার বাসা বাড়িতে ছিটাবেন এবং 41 দিনে আমলটা করে দেবেন। আর ওই বিসমিল্লাহিল্লাযী এই দোয়াটা সকাল সন্ধ্যা দুপুর 3 বার, 3 বেলা 7 বার করে পড়ে বুকে 3টা ফুঁক দিবেন। ইনশাল্লাহ আপনার সকল ধরনের বন্দি, জাদু টোনা, সিহির আছে, সিহিরকে যদি কেউ কোনো আপনার উপর জাদু টোনা করে বাহানো মারে, এই বানটা তার দিকে ঘুরে যাবে। আশা করি আমি যে আমলটা দিতে হবে বুঝতে পারছি। এরপরের আমল আসবে রিজিক। রিজিকে যাদের সমস্যা আছে, এই রিজিকের বন্দিশ কাটানোর জন্য আগে সবাই, আমাদের এখানে ম্যাক্সিমাম লোকের এই বন্দিশটা আছে, তাই আগে এই বন্দিশটা না কাটা পর্যন্ত কেউ সহজে আগাতে পারতেছে না। আমি এটা বুঝতে পারে এইটা নিয়ে আজকে মানে খুব মাথায় দিল। এই কারণে এটাই আমি মানে করে নিলাম, আজকের টপিক দিয়ে দিলাম। এই বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ভাই সূরা ফাতিহাটা আরেকবার বলেন তো, এই যে 7 মসজিদের পানি 41 বার সূরা ফাতিহা। ভাই এটা তো আমি ক্লিয়ার বলে দিচ্ছি, আপনি